ধন্যবাদ সামাদ। অবৈধ অনুপ্রবেশ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অবৈধ পুশিন ঠেকাতে কিন্তু শেরপুরে বিজিবির টহল জোরদার করা হয়েছে। আপনি জানেন যে গতকাল কিন্তু ভারত থেকে অবৈধভাবে কিন্তু দুজন যুবক বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে, তবে স্থানীয়দের সহযোগিতা কিন্তু বিজিবি সেটি ঠেকিয়ে দিয়েছে। সেই ঘটনার পরে কিন্তু বিজিবি শেরপুরের সীমান্তে আরও টহল জোরদার করেছে এবং টহল জোরদারের পাশাপাশি কিন্তু গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। আমি যদি একটু আপনাকে বলি যে শেরপুর সীমান্তে কিন্তু প্রায় 42 কিলোমিটার সীমান্ত রয়েছে। এই 42 কিলোমিটার সীমান্ত রক্ষা কিন্তু ভারতের প্রায় ভারতের সঙ্গে যে সীমান্ত রয়েছে সেটি কিন্তু প্রায় সেটি রক্ষায় কিন্তু 8টি বিওপি রয়েছে। সেই 8টি বিওপি থেকে কিন্তু বাংলাদেশের সীমান্ত রক্ষায় বিজিবি সদস্যরা টহল দিয়ে আসছে। আমি যদি একটু আপনাকে বলি যে গতকালের ঘটনার পর কিন্তু বিজিবি আরও টহল জোরদার করেছে এবং এখন পর্যন্ত কিন্তু শেরপুরে কোনো অবৈধ পুশিনের ঘটনা ঘটেনি। বিজিবির সতর্ক অবস্থানের কারণে কিন্তু সেটি সম্ভব হয়েছে এবং আমি যতটুকু সীমান্ত এলাকা ঘুরে দেখেছি যে স্থানীয় জনসাধারণ কিন্তু এখন বেশ সচেতন অবস্থায় রয়েছে। তারা কিন্তু বিজিবির সাথে সমন্বয় করে সীমান্ত রক্ষায় যে কোনো ধরনের অপতৎপরতা বা তথ্য কিন্তু বিজিবি সদস্যকে জানাচ্ছেন এবং সাথে সাথে কিন্তু বিজিবি সে এলাকাগুলোতে টহল বাড়াচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আমরা কথা বলেছি বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। তারা আমাদেরকে বলেছেন যে শেরপুরের সীমান্ত রক্ষায় তারা কিন্তু সর্বদা তৎপর রয়েছেন এবং সব ধরনের টহল বৃদ্ধি করেছেন। আমি যদি একটু আপনাকে বলি যে শেরপুরের এই সীমান্ত দিয়ে কিন্তু ইদানিং মানব পাচারের ঘটনা বেড়েছে, অবৈধ অনুপ্রবেশের ঘটনা কিন্তু বেড়েছে। গত কয়েকদিন আগে কিন্তু 9 জন নারী পুরুষকে কিন্তু আমরা দেখেছি যে বিজিবি সদস্য আটক করেছে এবং তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। এই ছিল শেরপুর থেকে আমাদের কাছে পুশিনের সর্বশেষ তথ্য। একই খবর জানতে আমরা চলে যাব মেহেরপুরে। সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ডালিম, তিনি জানাবেন সেখানকার খবর। ধন্যবাদ জুবাইদুল। এই মাসের প্রথম থেকেই কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে মেহেরপুরের সীমান্তের পুশিং হওয়ার খবর জানাচ্ছি, কিন্তু একটা বিষয় মনে করিয়ে দিই, সেটি হচ্ছে 2011 সালের 7 জানুয়ারি সবচেয়ে বর্বরোচিত যে ঘটনা, ফেরানি হত্যাকাণ্ডের ঘটনা ঘটায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তারপরে কিন্তু তার বিচার এক যুগেরও বেশি সময় হলেও কিন্তু হয়নি। আমরা সীমান্তের অধিবাসীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে সীমান্তের পুশিং থেকে শুরু করে হত্যাকাণ্ড বা গুলির মাধ্যমে যে পঙ্গুত্ব বরণ, সাধারণ কৃষকদের, এই বিষয়গুলো নিয়ে যদি বিচারের মুখোমুখি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে, ভারত সরকারকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে না করা যায়, তাহলে আসলে এই পুশিং সমস্যা থেকে শুরু করে সীমান্ত ব্যবস্থাপনার যে অন্যান্য সমস্যা সেটির সমাধান হবে না। একটু জানাই আপনাকে, সেটি হচ্ছে যে এই মাসের 6 তারিখ থেকে কিন্তু মেহেরপুর সীমান্তে পুশিনের ঘটনাগুলো ঘটে আসছে। আমরা যে কথাগুলো বলছিলাম, তথ্যগুলো পাচ্ছিলাম, যেহেতু 2টি ব্যাটালিয়নে বিভক্ত মেহেরপুর সীমান্ত, তার মধ্যে 36 কিলোমিটার 47 বিজিবির অধীনে এবং বাকিটা কিন্তু 6 বিজিবির অধীনে। আমরা বারবারই খবর পাচ্ছিলাম 47 বিজিবির অধীনে যে 10টি বর্ডার আউটপোস্ট রয়েছে সেইগুলোতে আসলে পুশিনের ঘটনা পাচ্ছিলাম। তবে গতকালকে কিন্তু ভিন্ন বিষয় পেয়েছি। গতকালকে দেখলাম যে 6 বিজিবির অধীনে যে আরো 9টি বর্ডার আউটপোস্ট রয়েছে সেখান দিয়েও কিন্তু অনেক পুশিনের ঘটনা ঘটেছে। যদিও বা বিজিবি সেগুলো স্বীকার করছে না, বিজিবির ক্যাম্প কমান্ডার বা ক্যাম্পের দায়িত্বে রয়েছেন যারা, তারা কিন্তু স্বীকার করছে না। তবে স্থানীয় কৃষকদের সাথে আমরা ওই সীমান্তে গতকালকে কথা বলেছি। গতকালকে আমরা তথ্য পেয়েছিলাম দালিলিকভাবে 10 জনের, কিন্তু গতকালকে ভোরবেলাতেও আরো 7 জনকে পার করা হয়েছে এবং আমরা সন্ধ্যা পর্যন্ত সেই সীমান্তে ছিলাম এবং থাকাতে কিন্তু আরো 3 জন, একজন শিশু সহ একজন নারী ও পুরুষ, আরো 3 জনকে তারা কিন্তু বাসে উঠে তারা চলে গেছে খুলনার দিকে, এমনটি আমরা শুনতে পেয়েছি মুজিবনগর সীমান্তের যে কেদারগঞ্জ বাজার সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তির কাছ থেকে। তাহলে এই পুশিনের যে ঘটনাটা, আসলে বিএসএফ বিজিবি সম্মেলন হচ্ছে, বিজিবি বিএসএফ এর যে ক্যাম্প কমান্ডার পর্যায়ের আলোচনা হচ্ছে, সীমান্তের বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু সরকার বা আন্তঃসরকারের মধ্যে কথা হচ্ছে, কিন্তু এই পুশিন বা হত্যাকাণ্ডের যে বিষয়টি সেটি কিন্তু কোনোভাবেই থামছে না। তো এই বিষয়গুলো নিয়ে যদি আসলে সরকারকে তার শক্ত অবস্থানে না যায় এবং কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে এটি যদি শেষ না হয়, তাহলে আসলে এটার আশু সমাধান হবে না। তবে ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর যে কথা, তিনি বলছেন যে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট আসলে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে বাংলাদেশে প্রবেশ করতে হবে, এটি কিন্তু তার মূল কথা আর কি। এই ছিল মেহেরপুর সীমান্তের সর্বশেষ খবর। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে সামাদের কাছে। ডালিম এবং জুবাইদুল, আপনাদেরকে ধন্যবাদ। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।